আমার খবর। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, ICICI ব্যাংকের ওপরে, ফার্স্ট ফ্লোর, বোলপুর, বীরভূম। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠল বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়। আক্রান্ত ছাত্রীর বিচারের দাবিতে ছাত্রী অভিভাবকের বিক্ষোভ বিদ্যালয় চত্বরে। বিদ্যালয় প্রধান শিক্ষিকার দাবি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে সিসিটিভি ফুটেজে কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি। ছাত্রী অভিভাবকদের অভিযোগ, গত শুক্রবার বিদ্যালয়ে নবম শ্রেণীর এক ছাত্রীকে মারধরের মতো ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পদক্ষেপ গ্রহণ করলেও অভিভাবকের সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনাই করেনি বা বিষয়টি কাউকে বিদ্যালয় কর্তৃপক্ষ বা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানাননি। এমনকি এই বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠল বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনা 4 দিন পেরিয়ে গেলেও এখনো কেন চুপ বিদ্যালয় কর্তৃপক্ষ? এ নিয়ে এদিন বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান ছাত্রী অভিভাবকরা। গত শুক্রবার নবম শ্রেণীর এক ছাত্রীকে বাথরুমে যাওয়ার সময় চোখ বন্ধ করে মারধর করার অভিযোগ ওঠে বিদ্যালয়েরই উচ্চ শ্রেণীর পড়ুয়াদের বিরুদ্ধে। মারধর করার পর আহত ছাত্রীটিকে ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। আঘাত গুরুতর না হলেও মানসিক আঘাত পায় ছাত্রীটি। হাসপাতালের বেডে শুয়ে বাবাকে জড়িয়ে কাঁদতে থাকে আক্রান্ত ছাত্রীটি। সেদিনই হাসপাতালে বাবা অভিযোগ করেন বিদ্যালয়ের উচ্চ শ্রেণীর পড়ুয়ারা মারধর করেছে তার মেয়েকে। 3:40-45 যে আপনি স্কুলে আসুন, আমার মেয়ে একটু অসুস্থ বোধ করেছে। আমি সে মতো স্কুলে গেলাম। হ্যাঁ, গিয়ে তারপরে ওখানে গিয়ে দেখলাম যে আমার মেয়েকে হেডমিস্ট্রেস রুমের পাশের রুমটাতে বসানো আছে। এটুকু না, আমার কী হয়েছে বলছে ওরা সিনিয়ররা সম্ভবত কোনো মেরেছে এই জাতীয় কিছু। এইটুকু তো এক প্রকার র্যাগিং। তাহলে ওর তো সহপাঠী নয়, তাহলে সিনিয়ররা যদি কেউ থাকে তাহলে র্যাগিংই বলবো। ক্লাস 9C-তে পড়ে বোলপুর গার্লসে। আমি এখন আতঙ্কের মধ্যেই আছি। মেয়ে তো আপনারা দেখলেন তো, প্রচণ্ড শখের মধ্যে আছে। মেয়েটি ও তো এখন সেই মতো কিছু বলতে পারছে না, শুধু বলছে বাথরুমে যাওয়ার সময় কেউ পেছন চোখ বন্ধ করে কেউ মারধর করছে এই জাতীয়, এইটুকুই বলতে পারছে। এই ঘটনা জানাজানি হতে ক্ষোভ সৃষ্টি হয় অভিভাবকদের মধ্যে। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে তাদের ছেলে মেয়েদের পাঠান সুরক্ষিত অবস্থায় পঠন পাঠন করতে। সুরক্ষিত রাখার দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু সেই বিদ্যালয়ে আক্রান্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। আক্রান্ত হওয়ার পরও অভিভাবকদের সাথে কোনো আলোচনা বা বিষয়টি জানানোর প্রয়োজন মনে করেন না। মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করা, আক্রান্ত ছাত্রীটিকে যারা মারধর করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানান তারা। 9C যে বাচ্চা টর্চার হয়েছে, নির্যাতিত হয়েছে এখানে উঁচু ক্লাসের ছেলে মেয়েদের দ্বারা, সেই তার এর জন্য এসছি যে যাতে আমাদের বাচ্চাদেরও এরকম না পড়ে। আমরাও তো বাচ্চা স্কুলে পাঠাতে ভয় পাবো না, ভয় পাচ্ছি যথেষ্ট যে বাচ্চা স্কুলে আসবে, তো ভয় পেয়ে যাচ্ছি। সেই জন্য এই কর্তৃপক্ষ, মানে আমরা পুলিশ প্রশাসন এত দূর ভাবতে চাইছি না, কিন্তু স্কুল কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নিক, যে একটা কোনো ব্যবস্থা ওনারা যদি ঠিক টাইমে ব্যবস্থা নিতেন আমরা অবশ্যই আসতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা চাপা দেওয়ার চেষ্টা করছেন, এটাই হলো মেন ব্যাপার। আমরা চাইছি স্কুল কর্তৃপক্ষ ওই বাচ্চা যারা করেছে এই ঘটনা তাদেরকে দেখে একটা শাস্তি। স্কুলের টিচারদের তো নিশ্চয়ই ইয়ে আছে যে কোনো কিছু বাচ্চারা যদি কোনো দুষ্টামি করে বা কোনো বদমাশি করে, তাদের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে, তাদের নিশ্চয়ই বিচার ব্যবস্থার একটা ব্যবস্থা রয়েছে, ওইভাবেই তারা ব্যবস্থাটা নিক, এটাই আমরা চেয়েছিলাম। কিন্তু ওনারা তো অনেক দূর গড়ালেন না, আজকে বাধ্য হলাম আমরা আসতে। না, তখন মাথা ঘামাইনি, নিশ্চয়ই স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা করবে। তারপরে এই 2-3 দিন হয়ে গেল, ধরুন এখনো কিছু করছে না বা আমরা কিছু জানতেও পারছি না, স্কুল পাঠাবো কার ভরসায়? না না, আমরা চাইছি স্কুল কর্তৃপক্ষ এই ঘটনার ব্যবস্থা নিক, ব্যাস। আমরা জাস্টিস চাইছি, আমরা সিকিউরিটি চাইছি, কারণ কি আমরা স্কুলে যদি সিকিউরিটি না পাই তাহলে আর কোথায় পাবো? আমরা জানতে চাইছি কে করেছে, সিসিটিভির পুরো ফুটেজ আমরা দেখতে চাইছি, এবং সব ম্যামরা যেন আমাদের সবকিছু বলে সেটা আমরা চাইছি। যেটা চাইছি আমরা, আমাদের সন্তানরা স্কুলে পাঠায় শিক্ষিত হওয়ার জন্যে, ভালো মানুষের মতন মানুষ হওয়ার জন্যে। এবারে যে কারণে যে মেয়েকে পাঠাচ্ছি, সেই মেয়েটা আমার যদি সিকিউরিটি না থাকে, এখানে যদি কোনো ভরসায় যদি না পাই, তাহলে আমার স্কুলে পাঠিয়ে লাভটা কি আমার? স্কুল কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেই। এই তো দেখতেই তো পাচ্ছেন, আজ 10টা থেকে এই একই ঘটনা ঘটছে। কোনো মানে আন্টি বেরিয়ে এসে একটা গার্জেন দিকে নিয়ে দুটো কথা বলার সাহস তাদের হচ্ছে না।
বিদ্যালয় চত্বরে অভিভাবকদের বিক্ষোভ হয়েছে শুনে হাজির হন বোলপুর থানার পুলিশ। প্রধান শিক্ষিকার সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর বেরিয়ে যান তারা, তবে কোনো মহিলা পুলিশ ছিল না বিদ্যালয় চত্বরে। এদিকে বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৃষ্ণা কুণ্ডু মণ্ডল জানান, খুব দুঃখজনক ঘটনা। আক্রান্ত ছাত্রীটিকে বিদ্যালয়ের তরফ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিষয়টি কি ঘটছে ছাত্রীদের কাছ থেকে জানতে চেয়েছিল, কিন্তু ছাত্রীটি সেভাবে কোনো কথাই বলতে পারেনি। আক্রান্ত ছাত্রীটির কথায় উঠে আসে বড় দিদিরা এমন ঘটনা ঘটিয়েছে, কিন্তু সিসিটিভি ফুটেজে তেমন কোনো দৃশ্য ধরা পড়েনি। তিনি জানান, ডিআই অফ স্কুলে নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে বিদ্যালয় সবসময় চায় ছাত্রীদের ভালো বিদ্যালয় চত্বরের পরিবেশ দিতে। জুলাই আমাদের শ্রেণীকক্ষে, নবম শ্রেণীকক্ষে একটা মেয়েকে বিকেল 3টে নাগাদ অসুস্থ দেখা যায়। হ্যাঁ, তখন টিচার্স আমাকে ওখান থেকে জানান, আর তার প্রাথমিক ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করি। এবার মেয়েটা প্রচণ্ড আতঙ্কিত হয়েছিল, ও শুধু বলতে পেরেছে যে আমাকে মারধর করা হয়েছে। এবার কে বা কারা মারধর করেছে সেটা বলেনি। আমাদের যেহেতু 11-12-এর ড্রেস হচ্ছে অরেঞ্জ কালারের, সে বলল অরেঞ্জ কালারের জামা পরেছিল, সেরকম বেশ কিছু মেয়ে ছিল। এবার কে বা কারা সেটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারেনি, বা কারোর নামও সে বলতে পারেনি। গতকাল আমি একটা গার্জেনদের সমস্ত গ্রুপে 5 to 12 পর্যন্ত গার্জেনদের একটা মেসেজ পাঠিয়েছিলাম যে 4 জুলাই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য মানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, অনভিপ্রেত বলতে পারেন, সেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। এবার এটা যতটা স্টুডেন্টসদের খারাপ লাগছে ততটাই আমাদের খারাপ লাগার বিষয় যে স্কুলের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো আর একজন মেয়ে অসুস্থ হয়ে স্কুল থেকে চলে গেল। আমরা প্রাইমারি ট্রিটমেন্ট যা করেছিলাম, তারপরে যখন মেয়েটা কথা বলার অবস্থায় ছিল না, আমরা চাইছিলাম বারে বারে মেয়েটা যাতে একটু কথা বলতে পারে, কিন্তু যখন দেখছি যে কোনো মতেই সে কথা বলতে পারছে না, আধ ঘন্টা আমরা একটু রেখেছিলাম, তারপরে তার বাবাকে কল করা হয়। এবার তার বাবা সিয়ান হসপিটালে নিয়ে যান। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে? হ্যাঁ, স্কুল পক্ষের মানে এটা এডুকেশন ডিপার্টমেন্ট সিউড়ি ডিআইএফ স্কুলকে অলরেডি নির্দেশ দিয়েছেন যে একটা এনকোয়ারি কমিটি আপনাদের ফর্ম করতে হবে। সেই এনকোয়ারি কমিটি রিপোর্ট অনুসারে যা রিপোর্ট দেবে সেটা আপনাদেরকে প্লেস করতে হবে। তারপরে ওই মানে তদন্ত কমিটি রিপোর্টটা পর্যালোচনা করবে ম্যানেজিং কমিটি পর্যালোচনা করার পর একটা গার্জেন কল করা হবে, সেই ক্লাস অনুযায়ী সেটা এমসি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তারপরে সেই সিদ্ধান্ত অনুযায়ী গার্জেন মিটিং কল করে গার্জেনদের কি মানে ওনারা কি মতবাদ রাখেন, ওনারা কি পরামর্শ দেন স্কুলকে শিক্ষাবান্ধব রাখার জন্য, নিরাপদ রাখার জন্য স্টুডেন্টসদের ক্ষেত্রে, মানে আমরা সিকিউর একটা এনভায়রনমেন্ট দিতে চাই, মানে স্টুডেন্টস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এটা আমরা স্কুলের পক্ষ থেকে স্টুডেন্টসদের দিতে চাই। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরাতে সেদিনও আমরা দেখেছি, মেয়েটা যখন বললো আমরা তখনই সিসিটিভি ফুটেজটা দেখার চেষ্টা করি, কিন্তু সিসিটিভি ফুটেজে সেদিনও আমরা সেই মেয়েটাকে ছাড়া কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, আজও বেশ কিছু স্টুডেন্টস দেখতে চাইছিল, তাদেরকে দেখানো হয়েছে যে সিসিটিভি ফুটেজে ওরা যেটা বলছে, ওদের যেটা অভিযোগ যে 11-12 মেয়েরা নির্যাতন করেছে, কিন্তু 11-12 মেয়েদের কাউকে দেখা যায়নি। অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর নানান কোর্স করার সুবর্ণ সুযোগ। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টে সার্টিফিকেট ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে। 100% চাকরির নিশ্চয়তা, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পঠন পাঠন, এসি ক্লাসরুম, পেইড ইন্টার্নশিপ, ফ্রি ল্যাপটপ সহ আরও নানান সুযোগ। জোনাল সেন্টার, সাগরভাঙা, দুর্গাপুর 713211। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9091999704 কিংবা 9091999706 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।